আসসালামু আলাইকুম। থ্রি স্কিল বিডিতে ইজি গ্রামার ক্লাস 5-এ সবাইকে স্বাগতম। আজকে গ্রামার ক্লাসে আমরা শিখব ওয়ার্ড সম্পর্কে। পূর্বের ক্লাসে আমরা লেটার সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছি। আজকে আমরা শিখব ওয়ার্ড কি, কিভাবে তৈরি হয় এই সম্পর্কে। তো চলুন আগে আমরা ওয়ার্ড কি সে সম্পর্কে জেনে নিই। ওয়ার্ড মূলত হলো শব্দ। দুই বা তার অধিক লেটার একত্রে সজ্জিত হয়ে যদি বক্তার মনের ভাব বা অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। এখানে দুইটা লেটার, ধরেন এ এবং বি, এই দুইটা লেটার, অথবা ধরেন এমনি একটা দুইয়ের অধিক আমরা লেটার নেই, সেক্ষেত্রে যে কোনো লেটার ই, এ, টি। আর প্রথমে আমরা নিচ্ছি কি এ এবং বি, এই দুটো এক জায়গায় করি এ বি। তাহলে আমাদের সংজ্ঞাটা কি ছিল? দুই বা তার অধিক লেটার একত্রে সজ্জিত হয়ে, মানে সাজানো থাকবে, এলোমেলোভাবে না, সজ্জিত হয়ে যদি বক্তার বা যে কোনো কারো বক্তারই মনের ভাব বা অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়। এখানে এই এ বি দ্বারা কি অর্থ প্রকাশ পায়? এর কি আসলে কোনো অর্থ প্রকাশ পাইছে? পায় নাই কিন্তু। আর এখানে দুইয়ের অধিক, আমরা দুইটাও নিতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে কি আর একটা উদাহরণ নিয়েছি, তিনটা লেটার মিলে। এই তিনটা লেটার মিলে আমাদের কিন্তু একটা শব্দ তৈরি হয়েছে, সজ্জিত, মানে সাজিয়ে আমরা কি পেয়েছি? ইট, যার অর্থ হলো খাওয়া। আমাদের সংজ্ঞাটা কি ছিল? যে দুইয়ের অধিক বা দুইটা লেটার মিলে যদি একটা অর্থ প্রকাশ করে সম্পূর্ণভাবে, একটা, আমি যে একটা কথা বলতেছি বা শব্দ বলতেছি, এই শব্দ দ্বারা কোনো অর্থ প্রকাশ পাচ্ছে কিনা সেটা আমার খেয়াল রাখতে হবে। এখন এই তিনটা লেটার মিলে আমরা দেখতেছি একটা শব্দ উচ্চারিত হয়েছে, সেটা হলো কি ইট, যার অর্থ হলো খাওয়া। সুতরাং এটি একটি ওয়ার্ড, শব্দ। এটা কখনো কখনো একটা লেটার দিয়েও শব্দ হতে পারে, সেটা ভাওয়ালের ক্ষেত্রে। ধরেন এ, যার এই সব, এটাকে শব্দ আমরা বলতে পারি কেন? এ এর অর্থ হলো একটি, এবং আইকেও আমরা কিছু কিছু ক্ষেত্রে বা যখন একা থাকে সেক্ষেত্রে আমরা আইকে শব্দ বলতে পারি, কারণ আই অর্থ হলো আমি। এবং দুইটা শব্দ মিলে কিভাবে, মানে দুইটা লেটার মিলে কিভাবে একটা শব্দ হতে পারে? ধরেন এখানে আমি এ এবং এন দিলাম, যার অর্থ কিন্তু একটি বোঝায়। বস্তুর ক্ষেত্রে একটি, প্রাণীর ক্ষেত্রে একজন, এভাবে বোঝায়। মানুষের ক্ষেত্রে একজন, প্রাণীর ক্ষেত্রেও মাঝে মাঝে একটি গরু, সেক্ষেত্রে এটা বস্তু প্রাণী বিশেষে আমরা অর্থ প্রকাশ করব। তারপরে দেখা যায় কি ইট, এটা দুইটা শব্দ, দুইটা লেটার মিলে একটি শব্দ হয়েছে, যার অর্থ কি দাঁড়ায়? এটি। আবার আমরা লিখতে পারি এক্সাম। এখানে কিন্তু দুই না, তার অধিক অনেকগুলা লেটার মিলে একটা শব্দ হয়েছে, যার অর্থ কি? পরীক্ষা। এভাবে আমরা হাজার হাজার শব্দ লিখতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? শব্দ কি? শব্দটা হলো দুই বা তার অধিক লেটার একত্রে সজ্জিত হয়ে যদি বক্তার মনের ভাব বা অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। সেই শব্দটা তৈরি হতে আমাদের দুইটা বা তার অধিক লেটারের প্রয়োজন, এবং সেগুলো কিন্তু সজ্জিত, মানে সাজানো থাকতে হবে। এখন এক্সাম আছে, এখন এক্সামটা যদি আমি এইভাবে লিখি ই এ এক্স এম ই, এটা কিন্তু সাজানো নাই, এর অর্থটা কি আমরা জানি না। সেক্ষেত্রে অবশ্যই লেটারগুলো সজ্জিত থাকতে হবে, এবং সেটার দ্বারা আমাদের কি মনের ভাব বা অর্থ প্রকাশ পেতে হবে, তবেই সেটা আমরা শব্দ বলে বিবেচিত করব। সেক্ষেত্রে
লেটারগুলো একাধিক লেটারে সজ্জিত হয়ে যখন বক্তার মনের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, ঠিক তখনই আমরা ওই শব্দের গুচ্ছকে বা অনেকগুলো শব্দকে একত্রে অনেকগুলো লেটারকে একত্রে শব্দ বলবো। তো যারা এই ওয়ার্ডের ক্লাসটি বুঝতে পেরেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।